যুদ্ধের মধ্যে অস্বাভাবিক কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত কালো বৃষ্টি। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ, অন্যদিকে দেশের আকাশ জুড়ে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েছে তেহরানবাসী। কিন্তু হঠাৎ কেন এমন দৃশ্য তেহরানের আকাশে, আর এই কালো বৃষ্টির রহস্যই বা কী? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে ইরান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে ইরান জুড়ে এখন লাশের মিছিল, ধ্বংস হচ্ছে বিভিন্ন এলাকা এবং স্থাপনা। ৮ জানুয়ারি সন্ধ্যায় তেহরানের জ্বালানি তেলের মজুদ ট্যাঙ্কারগুলোতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, আর এই হামলার পর থেকে নতুন আতঙ্কে শহরবাসী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হামলার প্রায় 10 ঘন্টা পার হলেও 9 জানুয়ারি সকাল পর্যন্ত সেসব ট্যাঙ্কে আগুন জ্বলতে থাকে। বিশাল অগ্নিকাণ্ডের কারণে বিপুল পরিমাণ কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে এবং পুরো শহরের আকাশ অন্ধকার হয়ে যায়। এমনকি অনেক এলাকায় দেখা যায় অস্বাভাবিক কালো বৃষ্টিও। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। পরিবেশ সুরক্ষা সংস্থাগুলো নাগরিকদের সতর্ক করে জানিয়েছে যতটা সম্ভব ঘরের ভেতরে অবস্থান করতে এবং খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকতে। এছাড়া ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার এবং নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে। এসব রাসায়নিক উপাদান মেঘের সঙ্গে মিশে অস্বাভাবিক কালো বৃষ্টিতে রূপ নিয়েছে এবং এসিড বৃষ্টিতেও রূপ নিতে পারে। সংস্থাটি সতর্ক করে আরও বলেছে, এ ধরনের রাসায়নিক বৃষ্টি ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে এবং শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে ফুসফুসে গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই যদি এই বৃষ্টি ত্বকের সঙ্গে স্পর্শে আসে তবে আক্রান্ত স্থান কোনোভাবেই ঘষা যাবে না, বরং দীর্ঘ সময় ঠান্ডা পানির নিচে রেখে ধুয়ে ফেলতে হবে। একই সঙ্গে বৃষ্টিতে ভেজা কাপড় দ্রুত বদলে ফেলতে এবং সেগুলো একটি ব্যাগে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় ইরান দাবি করেছে তারা ইসরায়েলের হাইফা ও তেল আবিবে একাধিক লক্ষ্যবস্তুতে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া হামলার পরিসর বাড়িয়ে কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে প্রায় 2000 মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে মোট 1929 জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বর্তমানে 122 জন হাসপাতালে চিকিৎসাধীন এবং 9 জনের অবস্থা গুরুতর। শিহাব ইসলাম, ATN নিউজ।